রাজধানীর মিরপুর ভাসানটেক বিআরপিতে বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে। সেখানে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন, যাচ্ছি তার কাছে। রাব্বি, একটু জানাবেন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা গেল কিনা, আর এই যে আগুন লেগেছে সূত্রপাত কিভাবে, এই সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি? আকস্মিক আগুনে এই বস্তির শতাধিক ঘর, শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। আমি আছি সেই বিআরপি বস্তি এলাকায়। এই আগুন এখনো দেখছি যে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সবাই মিলে এই আগুন থেকে যতটুকু বাঁচানো যায় শেষ সম্বল সেই বাঁচানোর চেষ্টাটুকু করছে, এবং অনেক ক্ষতি হয়েছে। যেটুকু বললো যে আসলে কোনো কিছুই তারা বের করতে পারেনি। শতাধিক ঘর বাড়ি তো আছে, সেই সাথে অনেকের দোকানপাট আছে, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে কলি। আপনি দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 30 মিনিটের মতো এই জ্বলা আগুন তারা নিয়ন্ত্রণে আনে, এবং নিয়ন্ত্রণে আনার পর এখন নির্বাপনের কাজও শেষ। সেনাবাহিনীর সদস্যরাও এই আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারাও ফায়ার সার্ভিসের সাথে কাজ করছেন। এবং আমরা কথা বলেছি যাদের ঘর পুড়ে গেছে, আসলে তারা প্রাণটুকু নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন, সেজন্য আল্লাহর কাছে তারা শুকরিয়া জ্ঞাপন করেছেন। তবে এই আগুন তারা বলছেন পরিকল্পিত, এবং এভাবেই কিন্তু বস্তির এক পাশ পুড়ে আরেক পাশ গড়ে এই ভাঙা গড়ার খেলা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। কিছুদিন আগেও আমরা দেখেছি যে করাইল বস্তিতে আগুন লেগেছে, সে আগুনেও শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে যদি বলি যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরূপণ করতে সময় লাগবে। ফায়ার সার্ভিস আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা সেটি নির্ধারণ করবেন। কখন আপনারা এসেছেন, কি দেখেছেন? আমরা 11টার দিকে আসছি, আসা দেখি আগুন জ্বলতেছে। তারপর ফায়ার সার্ভিস কাজ শুরু করছি, এখন মোটামুটি নিয়ন্ত্রণ আছে। পরিমাণ ঘর ছিল আনুমানিক? এখানে মনে হয় 30-40টার মতো ঘর ছিল। আসলে 30 মিনিটের মতো জ্বলেছে আগুন। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে সময় লাগবে, আগুনের কারণ জানতেও সময় লাগবে। তবে প্রাথমিক যে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন। আমরা একটু যারা ঘর হারিয়েছেন তাদের কিছু বক্তব্য নেই যে আসলে তারা বেরিয়ে আসতে। আপনার ঘরটা ছিল কোথায়? এই যে না, আমরা তো সব শেষ। আপনারা সব শেষ? হ্যাঁ, আমরা তো সব পুড়িয়ে গেছে গা। আমরা কেউ কিছু বাড়ছি না, বাড়তেছি না। আমরা আমরা কিছু বাড়তেছি না। আগুন বাই লাগছে আমরা 10:30টার সময়, 10:30টার সময় লাগছে। ফায়ার সার্ভিসে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আসতো তাহলে এতটুকু প্রায় ঘন্টা দেরি। হ্যাঁ, আজকে দেরি হয়েছে, অনেক দেরি। ফায়ার সার্ভিসে কিছু কি আছে? আহাজারি করছেন যারা সব মানে নিজের ঘরটুকু, থাকার জায়গাটুকু, সহায় সম্বলটুকু যখন হারিয়ে যায় আসলে তখন আর কিছুই করার থাকে না। আগুন নিয়ন্ত্রণে অনেক আগে এসেছে, এখন নির্বাপনের কাজটি চলছে। কলি, আমরা পরবর্তীতে এই আগুনে ফায়ার সার্ভিস কি বক্তব্য দেয় সেটি জানলে আপনাকে জানানোর চেষ্টা করা হবে। কলি। রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে।